এজন্য আল্লাহ পাক বলেন, যাদেরকে আমি রাষ্ট্র ক্ষমতা দিব, রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পরে ওই গাজাঘুরি কথা নয়, ওই নাস্তিকার লেনিনার কাফির মুশরিকদের কথা রাষ্ট্র পরিচালনা হবে না। রাষ্ট্র ক্ষমতা দিয়েছি আমি আল্লাহ, আর ওই রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পরে আমার জমিন আমার সব, আমার জমিনে আইন চলবে একমাত্র আল্লাহর। বলে ঠিক কিনা? আলা লাহুল খালকু ওয়াল আমর, জমিন কার? সৃষ্টিকার। আইন চলবে কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহর হুকুম ছাড়া পৃথিবীতে কখনো শান্তি আসবে? কথা বলেন, আসবে? সব দিয়েছেন আল্লাহ, যেটাই বলবো সেটাই বলবেন আল্লাহ। আসমান জমিন নক্ষত্র তারকারাজি মানুষকে সৃষ্টি করেছেন কে? সব আল্লাহ। তাহলে আল্লাহ যদি এত কিছু সৃষ্টি করতে পারেন, গোটা রাজত্ব যদি পরিচালনা করতে পারেন, তাহলে তিনি একটি রাষ্ট্র শাসন, একটি রাষ্ট্রের কিভাবে রাষ্ট্রটা চলবে সেই আইন কি আল্লাহ দিতে মনে হয় আল্লাহর জ্ঞান নাই নাকি? নাই নাই নাই। অনেক মৌলবীরাও ওয়াজ করে, এই জ্ঞান নাই আল্লাহ? এই কোরআন পড়েন ভাই, কোরআন পড়েন, বুঝেন আল্লাহ পাক কোরআনে কি বলছে। তাহলে রাষ্ট্র হবে যাকাত ভিত্তিক জীবন ব্যবস্থা। আল্লাহ পাক বলেছেন, ওয়া হাল্লাল্লাহু বাইয়া ওয়া হারামার রিবা। আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে কি করেছেন? হারাম করেছেন। আজকে হারাম বেশি না কম? বেশি। সুদ ভিত্তিক জীবন ব্যবস্থা এমন করে আল্লাহর জান্নাত তো দূরের কথা, জান্নাতের সুগরাম পাওয়ার কোনো সুযোগ আছে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাদেরকে রাষ্ট্র ক্ষমতা দিব এই চারটি নীতি তাদেরকে অবলম্বন করতে হবে। এক নাম্বার, সালাত কায়েম করবে। দ্বিতীয় নাম্বার, তারা যাকাত ভিত্তিক জীবন ব্যবস্থা চালু করবে। তৃতীয় নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তা'মুরুনা বিল মারুফ। অবশ্যই এই দুইটা কাজ করার পরে রাষ্ট্রের ভিতরে ওই রাষ্ট্রপ্রধানের কাজ হবে সৎ কাজে মানুষদেরকে আদেশ করা। সৎ কাজের জন্য অনুরোধ করা আর আদেশ করা কি এক হবে? কথা বলেন, এক হবে? আদেশ আর অনুরোধ কখনো এক নয়। রাষ্ট্র ক্ষমতায় যারা আছে তারা যদি বলে আজ থেকে আমি আদেশ করলাম, কোন মানুষ আজ থেকে নেশাখোর কখনো নেশা করতে পারবে না, কোন চোর চুরি করতে পারবে না, কোন ডাকাত ডাকাতি করতে পারবে না, কামিয়াব হবে কিনা? কথা বলেন, হবে কিনা? চোর চুরি করলে শাস্তি হবে, তার হাত কেটে দাও। ওয়াসারিকু ওয়াসারিকাত, চোর নারী হোক আর পুরুষ হোক, উপযুক্ত প্রমাণ পেলে তার হাত কেটে দাও। একটা চোর যদি হাত কেটে দেওয়া হয়, রাষ্ট্রে আর চোর খুঁজে পাওয়া যাবে? কথা বলে, যারা মানুষ হত্যা করতেছে, মানুষ হত্যা করে টুকরা টুকরা করে, যারা বস্তায় ভরে বিভিন্ন জায়গায় রাখতেছে, যারা হত্যাকারী, একজন হত্যাকে আরেকজন মানুষ হত্যাকারীকে যদি রাষ্ট্রের যে আল্লাহ দেওয়া বিধান অনুযায়ী, যদি কিসাস অনুযায়ী হত্যার বদলে হত্যা যদি বিচার করা হতো, তাহলে রাষ্ট্রের ভিতরে কোন মানুষকে হত্যা দূরের কথা, মানুষের গায়ে হাত তোলার সাহস পেত না। ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহর বিধান যদি রাষ্ট্র পরিচালনা হয়, মানুষ শান্তি পাবে না কষ্ট থাকবে? কথা বলেন, কষ্ট থাকবে না শান্তিতে থাকবে?